আমার ছোট একটা ভাই আছে, ওর অনেক মারতো। ভাই মারছে, ভয়ঙ্কর ভাবে মারছে, তো মারছে, কুয়া কুদিয়া পাথর দিয়ে এইভাবে 18-20 লাশ গোল রাখছে। আমরা চাই এই বর্তমান সরকারের কাছে অনুরোধ যে এর দিকে আরো মানুষ শিক্ষা নিতে জাতি কাজ করে না। এইভাবে স্ত্রীর স্বামীর কাছে স্ত্রী নিরাপদ নাই। আজকে দেখেন অবস্থাটা দেখেন ভাই, এটা ছোটই বাচ্চা তো আপনারা ফালতুরা লাইভ করে দেখছই। আমরা সবার কাছে আপনারা মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশের আইন প্রশাসনের কাছে আপনার অনুরোধ, আর আপনারা সবে এখন এটা বেশি বেশি প্রচার করবা, বেশি বেশি এটা প্রচার করবা, শেয়ার করবা, আর আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াই। সেই দাবি আমাদের এলাকার এবং সাধারণ জনগণের কার্যকর হয়। কার্যকর হলে অন্য কেউ এরকম দুঃসাহস করলে আর যাতে করতে পারবে না, সেই দাবি এবং জোর দাবি জানাচ্ছে সরকারের। কারণটা যেটা আমরা এখনো প্রশাসন থেকে পুরোটা জানতে পারি নাই, ওনাদের তদন্তের মাধ্যমে কি বেরিয়ে আসছে এবং কি আছে আশা করি আমরা জানবো। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি, মেয়ের বাবা আব্দুল আন্নান সাহেব উনি বলছেন যে আজকে থেকে প্রায় 20-22 দিন হয়ে যাচ্ছে মেয়ে নিখোঁজ অবস্থান। তো আমরা গত বৃহস্পতিবার মেয়ের হাজবেন্ডের বাড়িতে গিয়েছি, ওনার মেম্বার বেলাল মেম্বার সহ ওনার এলাকার মায়ের মুরব্বিয়ান, আমার এলাকার মায়ের মুরব্বিয়ান 9 জন সমাবেশ গিয়েছিলাম। উনি বলছিল প্রবাসে চলে গেছে। প্রবাসে যাওয়ার গন্তি তাইছি তো আইয়া জিজ্ঞা করছি, বলে ভাই তুমি তো দাদার ফাঁসর বাড়ি, তুমি জানবা খবরটা, আমার বোনের খবরটা তুমি জানো নি? বলে না, একদিন ও যে সকালিবেলা মেঘ দিছিল, মেঘর গুমা ধরি দিছিল, ও দিন শুনছি জায়দার গরর ভিতরে আলমগীরে জায়দারে অনেক মাইর মারছে, মারিয়া আর ও দরজা লাগাইয়া মারছে, আর বাদে কইতে পারতাম না। তো আমি কইছি তোমার এখান খেয়ে হয়েছে, বলে জালালে হয়েছে, তোমার বোনকে দরজা লাগাইয়া গরুর ভিতরে মারছে। ও আমি আমার কোনো কথা নাই, আমি ওনার কাছে ফোন দিয়েছি, উনি বলছে আমার মা বিদেশ গেছে। আমি বলছি আমার মা কোনো বিদেশ যায় না, আমার মা কোনো বিদেশ যাওয়া পারবি না 1 মাসের মধ্যে। উনি বলছে যে কাগজপাতি সবকিছু কইরা বিদেশ গেছে। আমি তাও বিশ্বাস করি নাই, কইছে কি আমার মামার কাছে 2 দিনের মধ্যে ফোন দিবি, তাও আমি বিশ্বাস করি নাই। পরে আমার নানার কাছে আমার মামার কাছে ফোন দিছি, দিয়ে আমি বলছি। তারপরে উনি স্বীকার আসে না যে আমার মা বিদেশ গেছে, তাও বিদেশ গেছে উনি। আমি কোনো কিছু জিজ্ঞেস করি এর জন্তি, যদি আমার মা বইলে দেয় উনি অত্যাচার করে, এর জন্তি বইলে দেয় যদি 1 মাস আগে বেলা বেড়াইছিলাম, সে সময় আমার মা বলছে আমার মার অনেক মারধর করে, যে কোনো বিষয় নেই, যে কোনো জিনিস নেই যেটা হাতের কাছে পাই সেটা নেই মারধর করে। আমার বিয়ের আগে আমাকে বাড়ি থাকতো, অনেক মারধর করতো, যেটা হাতে পাইতো সেটা নেই মারধর করতো। সরকারের কাছে এটা আমার আবেদন, আমার মায়ের জন্য কষ্ট মারছে, আমি কষ্ট চাই। আমাকে 2টা ভাই বোনের মুখ খালি করে নিছ, এটা আমার আইনের কাছে অনুরোধ।